বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ কুণ্ডলী বিচারে একটা পদ্ধতি দেখাবো, নিজেরাই দেখবেন, যদি শর্ট টাইমের মধ্যে চেষ্টা করবো যতটা বলার। ব্যাপারটা হলো, আজকাল স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স প্রচুর হারে বেড়ে চলেছে এবং অশান্তি কেন হয়, মতের মিল হচ্ছে না, মানে একাধিক এই ঘটনাগুলো ঘটার প্রথম মূল সূত্র হলো, আগেকার দিন নয়, যুগ পরিবর্তন কেউ কারো সহ্য করে না, মানসিকতা কারোর ভালো নয়। চন্দ্র মনকে নিয়ন্ত্রণ করে, তাই শুধু চন্দ্র ডিস্টার্বে হয়, তাছাড়া এক্সট্রা মানুষের এখনকার দিনে তোয়াক্কা করে না, সেটা একটা পয়েন্ট। জন্মছকে জানুন অশান্তি হওয়ার মূল কারণ ডিভোর্স বা একাধিক সম্পর্ক হওয়া। সেই সম্পর্কে কুণ্ডলী খুলে দেখুন আপনার জন্মছকে এই ব্যাপারটা আছে, তার প্রতিকার আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকের কাছে বলবো, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জীবনে বাড়িতে বসে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং তার প্রতিকার সম্পর্কে আমি একের পর এক দিতেই থাকবো। প্রথম একটা কুণ্ডলী খুলুন, যেখানে চন্দ্র থাকবে সেখানে তার রাশি, লং থাকবে সেখানে তার লগ্ন। তাহলে লগ্ন থেকে এক, চন্দ্র থেকেও এক গোনা যায় কাউন্ট করে। আগের দিনে আমি ভিডিও দিয়েছিলাম একটি ডাক্তারের জন্মকুণ্ডলী, দুটো বিয়ে হয়ে কেউ নেই এবং তৃতীয়বার হবে বলেছিলাম, এটা সম্পর্কে। আজ একটা ছক দেখাচ্ছি, যে কোনো ছক হতে পারে, আপনার সঙ্গে কতটা মেলে কমেন্টে জানান, আমি ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখুন, অনেকে একটা আমার কমেন্ট করেছিল যে লগ্নের দ্বাদশে শুক্র এবং চন্দ্র থাকলে কি হয়। ব্যাপারটা তার নক্ষত্র গণনা মূল এবং চন্দ্র থেকে বিচার দেখতে হয়, কিন্তু লগ্নের দ্বাদশে শুক্র চন্দ্র একাধিক নারীর সঙ্গ, নারী থেকে শত্রুতা আসা ঘটতেই পারে। আজই একটা কুণ্ডলী আছে, দেখুন লগ্ন হচ্ছে ধনু। এই যে একটা কুণ্ডলী আমি নিচেরটা দেখাচ্ছি, ধনু লগ্ন। ধনু লগ্ন, লগ্নে কেতু আছে, লগ্নে কেতু পরে ধনে বাঁধে সেতু। লগ্নের তৃতীয় ঘরে শনি আছে, নিজের ক্ষেত্র হয়ে শনি বলো ভালোই ফল দান করবে, 3, 4, 5, 6। এবং সপ্তম ঘর দেখুন, শুক্র মঙ্গল রাহু আছে, একাধিক বিবাহ যোগ। একাধিক বিয়ে কেন হয়? সপ্তম ঘরে শুক্র মঙ্গল রাহু থাকলে একাধিক বিয়ে হয়ে থাকে। এবং চন্দ্র আর রবি একত্রে আছে, যদিও রবিচন্দ্র, এটা কোন ঘর না অষ্টম ঘর। মানসিক কষ্ট, মানসিক চাপ থাকবেই, শরীরে ঠান্ডা লাগার সমস্যা থাকতেই পারে। ব্যাপারটা অনেকটা গুরুত্বপূর্ণ। চন্দ্র থেকে কাউন্ট করুন, চন্দ্র সেখানে থাকবে, গোনা যায় 1, 2, দ্বিতীয় বুধ, চন্দ্রের দ্বিতীয় বুধ থাকলে কি হয়? সুন্দর কথা বলে, ডাক্তার মিষ্টি ভাষু থাকবেই। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ঘরে কেতু, শত্রুতা। সপ্তম, অষ্টম ঘরে শনি, যেটা তার দীর্ঘায়ু করবে কিন্তু সমস্যা দেবে। নবম, দশম, একাদশে বৃহস্পতি, আয় অবশ্যই দেবে। একাদশ, দ্বাদশ ঘর। তাহলে আমি লগ্ন থেকে দেখালাম সপ্তম, আর লগ্নের থেকে সপ্তম আর চন্দ্রের দ্বাদশ ঘর, মানে দ্বাদশ মানে লাস্ট 12 নম্বর ঘর। চন্দ্রের দ্বাদশে রাহু মঙ্গল শুক্র, একাধিক বিবাহ যোগ। তাই এই যে তত্ত্বটা কুণ্ডলীর মাধ্যমে জানালাম। চন্দ্র থেকে দেখুন, লগ্ন থেকে বিচার করে দেখুন। চন্দ্র বিচারে বৃহস্পতি আসে একাদশে, আর চন্দ্র বিচারে রাহু মঙ্গল শুক্র আসে দ্বাদশে, একাধিক বিবাহ যোগ, কেউ নেই। পরবর্তী কুণ্ডলী কি? মেষ লগ্ন থেকে দেখুন। মেষ লগ্ন 1, লগ্নে রাহু, লগ্নে যার গলা কাটা তার পিছনে ঘুরে কত বেটা, এটা স্বাভাবিক কথা। কারণ যদি লগ্নটা রাহু পাওয়ারফুল হয়, উঁচুস্থ হয়, তাহলে কিন্তু তার পিছনে ঘুরে কত বেটা, মানে সে রাজনীতির প্রচুর অর্থ ইনকাম করবে, পিছনে অনেক মানুষ ঘুরতেই পারে, সবার ক্ষেত্রে নয়। আবার লগ্নে রাহু থাকলে লোভী হয়ে তোলে, একাধিক লোভ, দুঃখের কারণ। লগ্ন মানে সে ব্যক্তি। লগ্নের সপ্তম ঘরটা দেখুন, লগ্ন থেকে সপ্তম ঘর তার তুলা রাশির ঘর। এখানে আছে রবি, রবি তুলা রাশিতে নিচস্থ হয়। তাহলে এই রবি নিচস্থ, রবির সাথে কেতু আছে, এটাকে একরকম গ্রহণ দোষ। লগ্নের সপ্তমে রবি, অমিল যোগ, একাধিক বিয়ে হতেই পারে। অনেকের ক্ষেত্রে রবি আছে, বিবাহ জীবন ভালো আছে, কিন্তু অশান্তি লেগে আছে। প্রচুর ক্লায়েন্ট চার্ট আমি দেখেছি যে রবি সপ্তমে থাকলে অমিল যোগ বলা হয়, স্বামী স্ত্রীর বনাবনি হয় না, এটা মানিয়ে নেই। রবি মানে কি? যে রবি হলো রাজা, সিংহাসন ছাড়ে না কারো, তার কথা মেনে নিলে ভালো, না মেনে নিলে ভালো নয়। যে জাতকের লগ্নে সপ্তমে রবি থাকবে, যে জাতিকার লগ্নের সপ্তমে রবি থাকবে, সে তার নিজের ক্যাদানি বজায় রাখবে, কারোর কথা নেবে না, তার জন্য
সেই কারণে অশান্তি লেগেই থাকে, ডিভোর্স হয়ে যায়, মূল কারণ এটাই। তাই আমি লগ্ন থেকে দেখলাম, লগ্নের দ্বাদশ ঘরে দেখো শুক্র মঙ্গল। আমি অনেকে বলেছি ভাঙ্গদোষ, অনেকে মানে না। শুক্র মঙ্গল একাধিক সম্পর্ক করায়, সম্পর্ক ভাঙে। লগ্নের সপ্তম অষ্টম ঘরে শনি চন্দ্র, অষ্টম ঘরটা সে ব্যক্তির গোপন তত্ত্ব ফাঁস হয়ে যাওয়া, অশান্তি লেগে যাওয়া। লগ্নের শনি চন্দ্র, শনি চন্দ্র আমি বলেছিলাম অনেক ভিডিওতে, আপনার লগ্নের যে কোনো ঘরে থাকতে পারে, বিষ যোগ বলা হয়, জীবনটাকে বিষময়কর তোলে। তাদের ক্ষেত্রে কোনো মতে ভালো দিন আসে না, অশান্তি লেগে যায়, ছাড়কাট হয়ে যায়, অনেকটা দূরত্ব হয়ে যায়। তেমনই অষ্টমে আছে মানে এমনিতে চন্দ্র এই অষ্টম ঘরটা নিচস্থ হয়, ওটা হলো বৃশ্চিকের ঘর, সেখানে চন্দ্র নিচস্থ, শনি আছে, আরও সমস্যা বাড়বে। লগ্নের ধরো এই মেষ লগ্ন থেকে দেখালাম, আমি যদি ধরি এখানে এই একটা লগ্ন মানে কুম্ভ লগ্ন, লগ্নের থেকে সপ্তম ঘর দেখুন কর্কট রাশির ঘর, শুক্র মঙ্গল আছে, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ, শুক্র যুক্ত হয়ে আছে। দাম্পত্য জীবনে শুক্র মঙ্গল, এমনিতে মঙ্গল 1, 4, 7, 10 কেন্দ্র বলা হয় মঙ্গল দোষ, আবার শুক্র সাথে ভঙ্গ দোষ, একাধিক বিবাহ যুগ, অশান্তি হবে। এখানে দেখতে হবে শুক্র মঙ্গল চরিত্র দোষ করায় যদি কেতুর নক্ষত্রে মঙ্গল বসে থাকে, বা শুক্র কেতু নক্ষত্রে আছে মঙ্গল যুক্ত হয়ে, নক্ষত্রের কানেকশনটা আবার দেখতে হবে। কিন্তু আমি লগ্ন বিচারে সপ্তম ঘরে শুক্র মঙ্গল, এটা একটা দাম্পত্য জীবনেরও সমস্যা আসবে। আবার মঙ্গল এখানে নিচস্থ হয়ে আছে, যেমন এই লগ্নের ক্ষেত্রে রবি নিচস্থ, তার তেমনই এই যে যদি বিষ লগ্ন হয় এখানে চন্দ্র নিচস্থ হবে, আবার এই লগ্ন থেকে সেখানেও চন্দ্র নিচস্থ হবে, সেখানে শনি চন্দ্র বিষযোগ। অনেক ভিডিওর মাধ্যমে কুণ্ডলিতে বলেছি, আমি জানিয়েছি আপনাদের, শনিচন্দ্র যদি আপনার জন্মছকে 6, 8, 12 ভাবে থাকে, একাধিক সাংসারিক জীবনে ঝঞ্ঝাট আসবে। আর যদি শনিচন্দ্র আপনার সপ্তমে থাকে, তাহলে বিবাহ জীবনে দূরত্ব করবে, এবং শনিচন্দ্র যদি পঞ্চমে থাকে প্রেম জীবনে একাধিক নষ্ট করবে। শনিচন্দ্রের গুণটা এমনই, শনিচন্দ্র থাকা বিষযোগ। অশান্তি কেন হয়? চন্দ্র আমাদের মন মানসিকতা। চন্দ্র যদি কোনো ছকের মধ্যে, মনে করুন আমি এখানে একটা চন্দ্র দিচ্ছি, এখানে একটা চন্দ্র আছে, এপাশে কেউ নাই, এপাশে কেউ নাই, এই চন্দ্র বলা হয় কমন্দন দোষ। এরা সারা জীবন মানসিক কষ্টে ভোগে। আবার এদিকে রাহু আর এদিকে শনি যদি থাকে, দুই দিকে পাপগ্রহ থাকলে তাদের জীবনেও দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে। আজ ভিডিওর মাধ্যমে জানাচ্ছি কেন অশান্তি হয় বাড়িতে, সংসার জীবনে, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হওয়া, দাম্পত্য জীবনে সবসময় কলহ লেগে আছে, শান্তি নেই। কারণটা জন্মছকের মধ্যে সব কিছু জানা যাবে, তার প্রতিকার আছে। তাহলে লগ্নের দ্বাদশ ঘর, অষ্টম ঘরে যেমন শুক্র থাকলে একাধিক সম্পর্ক করে, দ্বাদশ ঘরে শুক্র কেতু মঙ্গল থাকলে হয়। চন্দ্র শুক্র শত্রুতা করায় নারীর থেকে কোনো বিপদ আসতে পারে, আবার দ্বাদশ ঘর থেকে কেস খেতে পারেন গুপ্ত। তেমনই আপনার লগ্ন যেখানে হোক, সপ্তম ঘরটা ভালো করে দেখবেন, শনিচন্দ্র আছে কি, শনি রাহু আছে কি, এবং চন্দ্রমঙ্গল আছে কি, বা রবি শনি আছে কি, বা শুধু রবি আছে, বা লগ্নের সপ্তমে মঙ্গল শনি আছে। আপনার মাঙ্গলিক দোষ, যেটা অনেকে বিশ্বাস করে না, যে মাঙ্গলিক কি হয়, ভয়ঙ্কর বিপদ হয়, দাম্পত্য জীবনটাকে নষ্ট করে দেয়। এবং কি যদি আমরা চন্দ্র তার সাথে কোনো রকমে ডিস্টার্ব হয়, ডিস্টার্ব বলতে কি, চন্দ্র বললাম দুই পাশে কোনো গ্রহ না থাকলে, চন্দ্রের সঙ্গে কোনো পাপগ্রহ যুক্ত হলে, চন্দ্র পীড়িত হলে, চন্দ্র নিজস্থ হলে, চন্দ্র ডিগ্রি কম হলে, বা একাধিক ডিগ্রি হলে, আপনার মানসিক কষ্ট পিছু ছাড়বে না, দাম্পত্য জীবন অশান্তি লেগে থাকবে এবং ছন্নছাড়া হতে হবে। আর মাঙ্গলিক দোষের কারণ হলো শুধু যে মঙ্গলের জন্যে ডিভোর্স হয়, মঙ্গলের জন্যে একাধিক বিয়ে হয় তা নয়, আরও কিছু শুক্রের প্রয়োজন দেখতে হবে, চন্দ্রকে দেখতে হবে, শনিকেও দেখতে হবে। আর লগ্নের সপ্তম ঘরটা মাস্ট ফার্স্ট, এবং দ্বাদশ ঘর বা পঞ্চম ঘর, কারণ পঞ্চম ঘরটা তার প্রেম, পিতা, সন্তানের ঘর, তার সঙ্গে কানেকশন সপ্তম দেখতে হয়।
যে কোথায় কে বসে আছে, তার উপর নির্ভর করবে আপনার জন্মছক। যদি আপনার কোনো খুব কষ্ট হচ্ছে মানসিক, সংসার জীবন খুব মানে কিছুতেই টেকছে না, আমি একটা টোটকা বলছি, নিজেরাই একটু ধৈর্য ধরে এই টোটকাটা করবেন, অপরে শেয়ারও করবেন, সেই যেন সে করে ভালো থাকতে পারে। যদি এরকম হয়ে থাকে, দেবী পার্বতী মন্দিরে যান, দুর্গার মন্দিরে যান, গিয়ে আপনি দুর্গা দেবীর মন্দিরে গিয়ে শিব দুর্গা থাকবে একসাথে, শিব দুর্গার মাল্যদান করবেন, মিষ্টি নিয়ে ফল পুজো দেবেন, এবং শিব আর দুর্গা একত্রে আছে, শিব আর দুর্গার ভক্তি করে মনের কামনা জেনে আসুন, সেখান থেকে একটু মাটি নিয়ে এসে নিজের বাড়ির বিছানার তলায় রাখুন, আমরা কিছুটা শান্তি আসবে। এবং পূর্ণিমার মানে শুক্লপক্ষের যে পূর্ণিমা, নিজের ছবিটা জলে ভাসিয়ে প্রকৃতি চিন্তা করে জলে নিজের ছবিটা দেখুন, আপনার জীবনে একটু শান্তি ফিরতে বাধ্য হবে। পরবর্তী অংশে আসবো, ভালো থাকুন, নমস্কার।